বিরোধী দলের নেতারা গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ভাষা ব্যবহার করছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবের ওই আলোচনা সভায় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, কেবল আবেগ দিয়ে জুলাই শহীদদের সম্মান জানানো যাবে না। আল নোমানের প্রতিবেদনে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে। সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী। এই দখলের সাথে সরকার কিংবা সাংবাদিকরা কেউ জড়িত নন। দখলদারে দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে পারবেন। আমরা আমাদের দিক থেকে সর্বতভাবে সহযোগিতা করব। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, জুলাই শহীদদের সম্মান জানাতে আবেগ নয়, বরং সংসদকে কার্যকর করা ও রাজনৈতিক সংস্কৃতিকে উন্নত করাই প্রধান মানদণ্ড হওয়া উচিত। এত রক্তের বিনিময়ে কতটুকু আমরা অর্জন করেছি এবং তা যদি পরিমাপ করতে চাই তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে সংসদকে আমরা কতটা কার্যকরী করতে পেরেছি, রাজনৈতিক বিতর্ককে আমরা কতটা গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে বিধিবদ্ধ করতে পেরেছি এবং রাজনৈতিক প্রক্রিয়াকে আমরা কতটা গণতান্ত্রিক সংস্কৃতিতে মহিমান্বিত করতে পেরেছি। এটাই আমাদের একমাত্র মানদণ্ড। সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে কাজ করছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধী দলের নেতারা শেখ হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন। একটা ধারণা আছে যে জুলাই বলা হচ্ছে একটা মহল থেকে যে বিএনপি জুলাই সব পালন করছে না, এটাকে পুরোপুরি ভাবে একটা ভ্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা আমি তীব্র প্রতিবাদ জানাই। সরকারে এসে আমরা কিছু চেষ্টা করছি জুলাইয়ের ঘোষণা প্রতিটি অংশ অক্ষর আমরা যেগুলো স্বাক্ষর করেছি, এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন, বাইরে 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলছেন আপনারা আমাদের হাসিনা। সরকারকে প্রয়োজনীয় সময় ও সহযোগিতা দিলে কাঙ্ক্ষিত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন সহজ হবে বলেও মত দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতা। আল নোমান, চ্যানেল 9, ঢাকা।